মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন। গল্প গোল্ড মাইন। আমি অলপ করে বলছি, ও নিশ্চয়ই আশেপাশের কোনো দেশের চর। ওই দুষ্টু লোকটা যদি এই চিরাগ বাতিটা নাও পায়, তবুও কিন্তু বিপদ টলে যাবে না আম্মি। আমাদের কাছে দাখিল করো নিজেদের, নইলে কিন্তু আমরা দরজা ভেঙে ঢুকতে বাধ্য হব। কোতোয়ালের লোক এসে একবারে আমার কাপড় চোপড় খুলে তল্লাশি করলো। মুরত থাকে তো সেই গুপ্তচরকে ধরে দেখাক না। হ্যাঁ, চোরাই কেন হবে হুজুর? এ তো আমার বাপ দাদার সম্পত্তি। বিপদে পড়ে বেচতে এসেছি। মির্চি গল্প গোল্ড মাইন শুনছেন আরব্য রজনী। আজ শুনবেন আলাদিনের আশ্চর্য প্রদীপ, তৃতীয় পর্ব। বেগম শেহরাজাদ শোনাচ্ছেন আলাদিনের আশ্চর্য প্রদীপের কাহিনী। এক ভণ্ড জাদুকরের পাল্লায় পড়ে গুহায় বন্দী হয়ে যায় আলাদিন। তখনই আচমকা বেরিয়ে আসে দৈত্য। দৈত্যের সাহায্যে সে ফিরে আসে তার আম্মির কাছে। ফিরে এসে জানতে পারে শহরময় রটে গেছে তার নিরুদ্দেশের খবর। এমনকি কোতোয়াল সাহেবের কানেও পৌঁছে গেছে। কোতোয়াল সন্দেহ করছে আলাদিনকে কোনো এক ভিনদেশী গুপ্তচর ধরে নিয়ে গেছে। এসব শুনে চিন্তায় পড়ে যায় আলাদিন। তার সঙ্গে ঘটে আর এক বিপত্তি। চিরাগের কথাটা গোপন রাখতে চেয়েছিল আলাদিন তার আম্মির কাছে। আম্মি সেই চিরাগ ঘষে দৈত্যকে ডেকে ফেলে। দৈত্য হাজির হয়ে সেলাম ঠুকে আম্মিকে বলে, হুকুম করো মেরে আকা, বলো কি চাই। দিল যা তোমার খোয়াইশ করে হাজির করি তাই। তারপর কি হয় আপা? আলাদিনের আম্মি নিশ্চয়ই নিজের যত খোয়াইশ আছে সব পূরণ করে নেয়। এমন সুযোগ কি হাতছাড়া করে কেউ? আমি হলে তো করতাম না। সে কি হুজুর, এই তো বলেছিলেন আপনি নাকি তলোয়ার বাগিয়ে ধরতেন। হ্যাঁ, মানে সে তো ধরতামই। তারপর যখন বুঝতাম যে দৈত্যটা দুষ্টু নয়, ভালো দৈত্য। সেটা তো আলাদিনের আম্মিও বোঝেনি এখনো। বুঝতে দিন তাকে। বুঝলো কখন? ওই যে আলাদিন যখন বলল। আর আলাদিন বলল কখন? ঘুম থেকে উঠে বলল। আবার সব ঘেঁটে দিচ্ছ বেগম। শুরু থেকে ধরো। ওই দৈত্যটা তো সেলাম ঠুকে ছড়া কাটল। তারপর তারপর কি হলো বলো? তারপর চোখের সামনে ওই রকম একটা বিকট দৈত্য একটা চিরাগ থেকে বের হয়ে এলো দেখে আর কেউ কি ঠিক থাকতে পারে? ভিড়মি তো খাবে। আপনিও হয়তো খেতেন হুজুর। ভিড়মি খেয়ে তলোয়ারখানা বাগিয়ে ধরতেন। আমি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তাই সই। আমার কথা ছেড়ে এখন কাহানি শোনাও তো। জি হুজুর। তো আলাদিনের আম্মি খায়ও ভিড়মি। সে তো একেবারে ভিড়মি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে। দৈত্য বেচারা কি করবে? তার তো হুকুম ছাড়া নড়বার জোটই নেই। আর হুকুম দেবে কে? আলাদিনের আম্মি তো ভিড়মি খেয়ে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ে আছে মাটিতে। দেখো খণ্ড, আমাকে ডেকে নিজেই ঘুমিয়ে পড়লো, তাও আবার মাটিতেই। এই মানুষগুলোর কোনো আক্কেল নেই দেখছি। ঘুমোবি যদি তো ঘুমো না, তার জন্য আমাকে আবার ঘুম ভাঙিয়ে ডাকা কেন? দৈত্য কি করে বুঝবে যে ভিড়মি খেয়ে জ্ঞান হারিয়েছে আলাদিনের আম্মি? বুঝতে পারে আলাদিন। তো সে তো তখন নিজেই ঘুমোচ্ছিল। চিরাগটা মাটিতে পড়ায় আওয়াজ হয়। সেই আওয়াজে আলাদিনের ঘুমটা ভেঙে যায়। আমি ঘুম ভাঙতেই ধরফর করে উঠে বসে সে বিছানায়। আমি আবার পড়ে গেল নাকি? বিছানা থেকে এক লাফে নেমে ছুটে যায় আম্মিকে খুঁজতে। আম্মিকে ওভাবে পড়ে থাকতে দেখে তার তো চোখ ছানা বড়া। আম্মি! ছুটে গিয়ে সে আম্মির মাথাটা কোলে তুলে নেয়। আমি 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 চোখ 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 খোলো, আমি চোখ খোলো। পানি পানি, এক্ষুনি এক্ষুনি একটু পানি নিয়ে এসো জলদি। দৈত্যকে হুকুম করে আলাদিন।
দৈত্য তো এক পাও নড়ে না। নড়বে কেন? তাকে যে ডেকেছে আলাদিনের আম্মি, সে আলাদিনের কথা শুনবে কেন? সে তাই ঠায় দাঁড়িয়ে থাকে। তাই দেখে আলাদিন ধমক দিয়ে বলে, কি হলো, কি হলো? আরে কি হলো বলছে না, একটু পানি নিয়ে এসো। দেখছো না চোখ খুলছে না। দৈত্য তবুও নড়ে না। আরে কি হলো, যাও। তবুও যায় না দৈত্য। সে দাঁড়িয়ে আছে তো দাঁড়িয়েই আছে, নড়েও না, কিছু বলেও না। শেষে আলাদিন নিজেই ছুটে গিয়ে পানি আনে, আম্মির চোখে মুখে ছিটিয়ে দেয়। আম্মির জ্ঞান ফেরে, আর চোখ খুলেই দৈত্যকে দেখে বেটাকে জড়িয়ে ধরে আম্মি। ওরে আলাদিন, ওরে ওই যে দৈত্য, ওরে ও আল্লাহ, মেরে ফেললো রে, মেরে ফেললো। ও আলাদিন, ওরে। বেটাকে আঁকড়ে ধরে চিৎকার করে ওঠে আম্মি। ও গো, কে কোথায় আছো গো? চুপ চুপ চুপ, কি করছো কি আম্মি? সর্বনাশ হয়ে যাবে তো। আম্মি তো মাথা মুন্ডু কিছুই বুঝতে পারে না, চিৎকারও করতে পারে না। বেটা মুখটা চেপে ধরে রেখেছে। বেটাকে শক্ত করে আঁকড়ে ধরে বেটার চোখের দিকে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে শুধু। আলাদিন ফিসফিস করে বলে, আম্মি 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 চিৎকার করো না, ও আমাদের কিচ্ছু করবে না। ও ভালো দৈত্য, আর ওই তো আমাকে সেই দুষ্টু লোকটার হাত থেকে বাঁচিয়েছে, নইলে তো আমি মরেই যেতাম এতক্ষণে। বেটাকে বাঁচিয়েছে? এবার একটু ধাতস্থ হয় আম্মি। শোনো শোনো আম্মি, শোনো আম্মি, কাল আমি তোমায় সব ঝুট বলেছি। আসল কথাটা বলি এই বেলা, কিন্তু খবরদার কেউ যেন জানতে না পারে, তাহলে কিন্তু জান নিয়ে টানাটানি পড়ে যাবে। আম্মিকে তুলে বসিয়ে আলাদিন সত্যি কথাগুলো বলে ফেলে। দৈত্য ঠায় দাঁড়িয়ে থাকে ততক্ষণ। তাকে তো ফিরে যাওয়ার হুকুম দেয়নি আম্মি, সে যাবে কি করে? সব শুনে আম্মির ভয়টা অনেকটাই কেটে যায়। কিন্তু বেটা, বেটা ও আবার তোকে মেরে টেরে ফেলবে না তো? সে ওর মালিক যদি ওকে হুকুম দেয়, তবে আমাকে কেন? যাকে বলবে তাকে মেরে দেবে। হায় আল্লাহ, তাহলে তুই বরং ওকে বিদায় কর, বিদায় কর, ওই চিরাগবাতি বিদায় কর। চিরাগবাতিটা মাটি থেকে নিজে হাতে তুলে বেটার হাতি দিয়ে বলে, এটা তুই ফেলে দিয়ে আয়, অনেক দূরে, অনেক দূরে। আলাদিন কিছুতেই বোঝাতে পারে না যে দৈত্য থাকলে তাদেরই লাভ, তাদের দিন বদলে যাবে। আমি সব স্বপ্ন পূরণ হবে, হেসে খেলে খেয়ে দিয়ে সুখে শান্তিতে গোটা জিন্দেগি কেটে যাবে। দরকার নেই অমন সুখ। ও আমরা গরিব আছি, গরিবই ভালো। চাই না আমার দিনার, চাই না। আমার বেটার জানের দাম কি দিনারে মিটবে? আলাদিন বোঝাতেই পারে না যে সুযোগ বারবার আসে না। এমন সুযোগ একবার হাত ফসকে বেরিয়ে গেলে আর জিন্দেগিতে ফিরে আসবে না দ্বিতীয়বার। আম্মি তো ওই চিরাগবাতিটা বিদায় করেই ছাড়বে। শেষে হঠাৎ একটা দারুণ যুক্তি খেলে যায় আলাদিনের মাথায়। যদি এটা সেই দুষ্ট লোকটা পেয়ে যায় আম্মি, সে যদি আমাকে খুন করতে এই দৈত্যকে পাঠায়, তখন? হায় আল্লাহ, আমার বেটা, আমার জান, আমার জিগার কা টুকরা। আম্মি আলাদিনকে শক্ত করে জাপটে ধরে। আলাদিন বোঝে ওষুধে কাজ হয়েছে। সেও আম্মিকে জড়িয়ে ধরে বলে, তাহলে বুঝলে তো আম্মি, তাছাড়া আরো আছে। ওই দুষ্টু লোকটা যদি এই চিরাগ বাতিটা নাও পায়, তবুও কিন্তু বিপদ টলে যাবে না আম্মি। ও কোথায় আছে, কি করছে, আমরা কিন্তু কিচ্ছু জানি না। তাই বলে কি আর ও হাত গুটিয়ে বসে আছে? দেখো, নিশ্চয়ই কোনো না কোনো ফন্দি আঁটছে, আর সেটা আমাদের জন্য সুখের নয় নিশ্চয়ই। এমনকি তোমাকে আমাকে মেরে এই বাতিটা হাসিল করার ফন্দিও করতে পারে। তখন কি করবে? তাহলে বেটা, তাহলে কিচ্ছু নয় আম্মি, এই চিরাগ বাতিটা আমাদের কাছে রাখাটাই ভালো। তাতে আমরা সুরক্ষিত থাকব। ওই দুষ্টু লোকটা এলে এই দৈত্যকে বলবো লোকটাকে মেরে দূর করে দিতে। এই দৈত্যর হাত থেকে বেঁচে ও আমাদের কিচ্ছু ক্ষতি করতে পারবে না। ছেলের যুক্তিতে শেষ পর্যন্ত কাবু হয় ছেলের আম্মি। তবে বেটা, একটা বাত। কি বলো? এটাকে বরং তুই সরিয়ে রাখ, তুলে রাখ কোথাও সাবধানে। কখন আবার ঘষা টসা লাগবে, ওই দৈত্য উদয় হবে, তখন কিন্তু আমি সামলাতে পারবো না। সে তো বিলকুল আম্মি, এই চিরাগটাকে আমাদের যত্ন করে তুলে রাখতে হবে। এটাই আমাদের বিপদের বন্ধু।
এটা বরং তুমিই যত্ন করে সরিয়ে রাখো। ও আমার দ্বারা হবে না, কখন কোথায় ফেলে রাখবো। কিন্তু তার আগে একটা কথা বলি আম্মি। হ্যাঁ, কি বেটা? ওই দৈত্যটাকে একটু কিছু খানাপিনা আনতে বলো না, খুব ভুক লেগেছে। হায় আল্লাহ, সেটা আগে বলবি তো, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। দাঁড়া দাঁড়া। আবার বানাতে যাবে কেন? ওকেই বলো না, এক্ষুনি এনে দেবে। ওই জাদুর খাবার, ও সব আমি মুখে দেবো না। কি থেকে কি হয়ে যাবে কোনো ঠিক আছে? আচ্ছা, একবার আনিয়েই দেখো না, না দেখেই এমন বলছো কেন? আমি আর কি করে, বেটার আবদার না মেনে পারে? আমি আর কি বলবো, আমার কথা বুঝবে নাকি? তুই বলে দেখ। ও আমার কথা শুনবে না আম্মি, ও এখন তোমার কথা শুনবে। তুমি ওকে ডেকেছো, এখন তুমিই ওর মালিক। অগত্যা আমি দৈত্যকে খানা আনতে বলে, আর দৈত্য সঙ্গে সঙ্গে খানা এনে হাজির করে। কি রে বেটা, এসব কি? পোলাও, কালিয়া, কোরমা, অর্ধেক খাবারের তো নামই জানি না। আরে নাম জেনে কি হবে আম্মি, এসো খাই। রেয়াত করা মায়, আমি খাচ্ছি না। আহা, একটু চেখেই দেখো না। শেষ পর্যন্ত বেটার জোড়াজুড়িতে আমি অবশ্য খায়, খেয়ে ভালো লাগে তার। কিছুটা খায় আর বেশিটাই তুলে রেখে দেয় পরে খাবে বলে। আমি গুনে দেখে মোট 12 রকম পদ এনে হাজির করেছে দৈত্য। তবে খানার থেকেও আর একটা জিনিস বেশি নজর কাড়ে আম্মির। আম্মির মনের লোভটা উস্কে দেয় সেটা। খানাগুলো সব এনেছে সোনার থালায়। এগুলো কি সচমুচ সোনা বেটা? হ্যাঁ, নাকি পেতল কাঁসার থালা? সচমুচ সোনা আম্মি, সচমুচ সোনা। আম্মির তো বেটার কথা বিশ্বাসই হতে চায় না, আবার অবিশ্বাস করতেও ইচ্ছে করে না। মেয়ে মানুষ সে, সোনার লোভ ছাড়ে কি করে? খানা পিনার পাট চুকিয়ে উঠতে পারে না, দরজায় শব্দ হয়। ওই আবার কে এলো? দেখছি আমি। আমি বেটার হাত টেনে ধরে। না না, তুই যাবি না, তুই লুকিয়ে পড়, আমি দেখছি। বেটা তো অবাক হয় আম্মির কথায়। আমি লুকোতে যাব কেন? চুরি করেছি না ডাকাতি? যা বলছি তাই কর বেটা, যদি সেই দুষ্টু লোকটা হয়। কথাটা নেহাত খারাপ বলেনি আম্মি। দৈত্য আলাদিনকে বলেছিল ওই জাদুকর নাকি দেশে ফিরে যাচ্ছে জাহাজে করে। আবার এও বলেছিল যে সে নিজের শক্তি বাড়িয়ে ফিরে আসবে আবার। সুতরাং আলাদিন এক লাফে আড়ালে চলে যায়। দরজা খুলতেই দেখে মোস্তাফা দর্জির পুরনো দোস্ত রহমান মিয়া দাঁড়িয়ে দরজায়। আরে রহমান মিয়া, আপনি? হ্যাঁ, আসলে দোকানে যাচ্ছিলাম, ভাবলাম খবর নিয়ে যাই। দর্জি মোস্তাফার যে দোকানটা ছিল তার পাশের দোকানটাই রহমান মিয়ার। আপনার কোনো তকলিফ হচ্ছে না তো ভাবি? তকলিফের কি আছে ভাই সাহেব, কোনো তকলিফ হচ্ছে না, কোনো তকলিফ হচ্ছে না। তবু আসলে কিছু লাগলে টাগলে বলবেন, লজ্জা করবেন না। একেই মোস্তাফা চলে গেল হুট করে, তারপর আপনার বেটাও লাপাতা। আলাদিন তো ফিরে এসেছে। খবরটা শুনে চমকে ওঠে রহমান। ফিরে এসেছে? কই, কোথায়? আলাদিন যে ফিরে এসেছে খবরটা মুহূর্তের মধ্যে জেনে যায় সারা শহর। আবার শুরু হয় জোর আলোচনা। ফিরে এসেছে? তা কোথায় ছিল এতদিন? নিশ্চয়ই ওই ভিনদেশি চটটা ওর পেট থেকে খবর বের করতে গিয়েছিল। দেখলে, আমি বলেছিলাম না? কিন্তু ইয়াকুব ভাই, আলাদিন কি বলেছে যে ওটা ভিনদেশি চর ছিল? নিশ্চয়ই বলেছে। আরে এই তো রহমান সকালেই আলাদিনের সঙ্গে কথা বলে এসেছে। কি রে রহমান, বলেনি ওটা ভিনদেশি চর ছিল? না তো, তেমন কিছু তো বলেনি। ও, তেমন কিছু বলেনি? তাহলে নিশ্চয়ই তুই ঠিকঠাক সওয়াল করতে পারিসনি। আমাকে তো বললো ওটা নাকি একটা দুষ্টু জাদুকর। সেই কোন একটা দেশ আছে না, কি যেন নাম, ম দিয়ে, মিশর? ও আমার ভাইরা ভাই চেনে, আসলে হরদম যায় তো সেখানে, তাই আর কি। আরে রাখো তো, মিশর না। তাহলে নিশ্চয়ই মক্কা। আমি তো গেছি সেখানে, কি সুন্দর দেশ। আরে না,
আর কি আছে বলো? বাগদাদ হবে তাহলে। আরে ধুর, বাগদাদ কি ম দিয়ে শুরু? তাহলে ম দিয়ে আর কি দেশ আছে বলো তো? আদৌ এই দুনিয়ার দেশ তো, নাকি অন্য দুনিয়ার? দূর দূর দূর, ওসব ফালতু বাত। ও আলাদিনও যেমন তোমরাও তেমন। আমি হলফ করে বলছি, ও নিশ্চয়ই আশেপাশের কোনো দেশের চর। সে কি আর নিজের দেশের নাম বলবে ঠিকঠাক? আলাদিনের ফেরার খবরটা কোতোয়াল পর্যন্তও পৌঁছে যায় এবং যথারীতি তলব পড়ে কোতোয়ালের। আলাদিন কে আছে? আমি। চলো, কোতোয়াল সাহেব তোমায় তলব করেছেন। কোতোয়ালের সামনে দাঁড়াতেই সেই এক প্রশ্ন। শোনো, তোমাকে যে গুপ্তচর ধরে নিয়ে গিয়েছিল তার উদ্দেশ্য কিছু বুঝতে পেরেছো? আমাকে তো কোনো গুপ্তচর ধরেনি হুজুর। ওই লোকটা একটা দুষ্টু জাদুকর। ওগুলো ভেক। গুপ্তচরেরা নানান পরিচয়ের আড়ালে নিজের আসল পরিচয়টা গোপন করে। কখনো সওদাগর, কখনো দরবেশ, কখনো জাদুকর। শুনলাম ও নাকি দরবেশের ভেক ধরেছিল। ঠিক শুনেছেন হুজুর, আমাদের বলেছিল ও নাকি আমার আব্বার ভাই। সর্বনাশ! কোতোয়ালের তো চোখ কপালে ওঠে। একেবারে পরিবারের মধ্যে সেধ হতে চেয়েছিল। তার মানে ও যে গুপ্তচর তা স্পষ্ট। আলাদিন আর কি বলে? শোনো আলাদিন, স্পষ্ট করে বলো কি কি বলেছে। এটা কিন্তু দেশের সুরক্ষার প্রশ্ন। তুমি এই দেশের একজন দায়িত্ববান নাগরিক হয়ে নিজের দেশকে বিপদের মুখে ঠেলে দিতে পারো না। আমি কোথায় তা করছি হুজুর? চুপ রহো বদতমিজ! মুখে মুখে তক্ক করা হচ্ছে। ওর কাছে কি কি খবর পাচার করেছো ঠিকঠাক বলো, নইলে কিন্তু তোমাকে আমি গারদে পুড়ে রাখবো। আলাদিনকে কোতোয়াল তো আর ছাড়তেই চায় না। পারলে এই মারে কি সেই মারে। শেষে আলাদিন একটা জব্বর ফন্দি করে। হুজুর, আমাকে ধরে নিয়ে যাওয়ার আগে লোকটা বড় করে দাওয়াত দিয়েছিল। দাওয়াত? জি হুজুর। তুমি ছিলে সেই দাওয়াতে? আমার নাম করেই তো ডেকেছিল সবাইকে। আমি থাকবো না? আর কে কে ছিল? যারা যারা ছিল আলাদিন সবার নাম বলে দেয়। এরা সকলেই শহরের কেউ কেটা। এদের গায়ে হাত দেয় কোতোয়ালের সাহস কি? দাওয়াতে কিন্তু আপনাকে বলেনি হুজুর। কোতোয়ালকে বলেনি তাতে কোতোয়ালের মনে করার মতো কিচ্ছু ছিল না। কিন্তু আলাদিন কি কম শেয়ানা? কোতোয়ালকে উস্কে দিয়ে বলে, হয়তো আপনাকে ডাকলে লোকটা ধরা পড়ে যেত। কিন্তু হুজুর, তাই বললে চলবে কেন? যাদেরকে ডেকেছে তাদের নাম তো বললাম। এদের ডাকলো অথচ আপনাকে ডাকলো না। এটা তো আপনাকে বেইজ্জত করা হুজুর। চুপ বদতমিজ! আলাদিন যেটা চেয়েছিল সেটাই হয়। কোতোয়াল ক্ষেপে যায় এবং তারপর আলাদিনকে নজরবন্দি করে। আর বাকিদের তাদের নাম লিখে নেয়। তাদের বিচার করবেন সুলতান। এবার তাহলে আমি যাই হুজুর, ইজাজত দিন মেহেরবানি করে। বাড়ি ফিরতেই আমি চেপে ধরে। কি রে, কোতোয়াল সাহেব কি বলল বললি না তো? আমাকে নজরবন্দি করেছেন তিনি। নজরবন্দি আবার কি? দিন রাত এখন আমার পেছনে কেউ ঘুরবে। আমি কোথায় যাচ্ছি, কি করছি, কি বলছি সব খবর নেবে তারা। হায় আল্লাহ, তুই কি চোর ডাকাত না গুন্ডা? ওসব হতে যাব কেন? আমি যে গুপ্তচরের কবল ফেরত দেশের দায়িত্ববান নাগরিক। তাই বলে তোকে নিয়ে টানাটানি করবে? মুরত থাকে তো সেই গুপ্তচরকে ধরে দেখাক না। তাকে আর পাচ্ছি কই? আমার কিন্তু খুব ভয় করছে রে বেটা। আমরা ছাপোষা মানুষ, এসব ঝামেলা কি আমাদের সয়? কি করবে আম্মি? সত্যি বলেও তো ফল হলো না কিছু। হ্যাঁ, চল চল আমরা অন্য কোথাও চলে যাই। চল। তাহলে আমাদের উপর সন্দেহ আরো বেড়ে যাবে আম্মি। তাহলে আর কি, এখানেই থাকতে হবে। একটু বুঝে শুনে চলতে হবে। মাথায় রাখতে হবে যে কেউ না কেউ আমাদের উপর নজর রাখছে হরদম। আমি দেখি রহমান ভাইকে বলবো, সে যদি কোতোয়ালকে বলে কয়ে কিছু করতে পারে। দোহাই আম্মি, আর কাউকে কিচ্ছু বলো না। তোমার বলার চোটেই আজ এই হাল। সেদিন যদি তুমি একে তাকে না জানাতে তাহলে এই গুজবটা রটতো না। আর তাহলে আমারও আজ এই হাল হতো না। ভাবতে পারছো, যেখানেই যাব সেইখানেই পিছন পিছন লোক যাবে। কি করছি, কি খাচ্ছি, কার সঙ্গে কথা বলছি সব নজর রাখবে। আমি কি করব বলতো? আমি যে আম্মি। একটা আম্মির বেটা লাপাতা হলে সে কতটা অসহায় হয়ে যায় বলতো? তুই এসব কি করে বুঝবি? তুই এসব বুঝবি নাকি? সে তো হলো,
কিন্তু মা বেটা আর এবার চলবে কি করে? পশমের কাপড় বুনে যা আয় হয় তাতে তো পেট ভরে খানা জোটে না, মন ভরা তো দূরের কথা। এদিকে ঘরে অমন একটা চিরাগ বাতি রয়েছে যার কাছে চাইলেই দুনিয়ার সব দারুণ দারুণ খানা নিমেষে হাজির করবে। তা তার কাছেই চা না, আমার কানের সামনে ঘ্যান ঘ্যান করছিস কেন? আমার ক্ষমতায় যা কুলোয় তাই দিচ্ছি। ওই রুটি পানি দিয়ে গিলে খেতে পারলে খা, নইলে যা। আমি আর পারবো না। যা তোর চিরাগ বাতির কাছে গিয়ে চা, যা। সে রাস্তাও তো তুমি বন্ধ করে রেখেছো আম্মি। আমি আবার তোর কোন পাকা ধানে মই দিলাম শুনি? আমি শুধু বলেছি ওকে যদি ডাকবি আগে ভাগে আমায় বলে দিবি, আমি বাড়িতে থাকবো না। ওই বিকট চেহারা দেখলে আমার ভিড়মি লাগে। সে তো তুমি বেরিয়ে যাবে, কিন্তু বাইরে বাইরে ওই যে কোতোয়ালের লোক সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের বাড়ির ওপর নজর রাখে, তাকে কি সরাতে পারবে? নজরবন্দির কথা উঠতেই মুষড়ে পড়ে আম্মি। কি বিপদে পড়লাম বল দেখি বেটা। চোর ছেঁচড়ের মতো জিন্দেগি, কাহাতক ভালো লাগে, কাহাতক ভালো লাগে। আমিও যখন কোথাও যাই আমার পিছন পিছন লোক যায়, আমি বুঝতে পারি, বেশ বুঝতে পারি, কিন্তু কিন্তু কি করি বলতো? করার তো কিছুই নেই আম্মি। সমাজে থাকতে গেলে এখন এসব সহ্য করতে হবে। আর পালাবে, তারও কি জো আছে? পালালে আমাদের উপর সন্দেহ আরো বেড়ে যাবে। পালাক আমার ৭০, এটা আমার স্বামীর বাড়ি। এই ঘর আমি কোনো দিন ছাড়বো না। সে আমায় এই ঘরে নিয়ে তুলেছিল। এখান থেকে গেলে একমাত্র কবরে যাব, তার পাশটিতে, আর কোথাও যাব না। এইসব আবেগ নিয়ে তো আর পেট ভরে না। তাহলে 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 বরং একটা কাজ কর বেটা। ওই যে দৈত্যটা যে থালাগুলোয় খানা এনেছিল না, ওগুলো আমি তুলে রেখেছি যত্ন করে। তুই বরং ওর একটা নিয়ে গিয়ে বেচে দে। কথাটা খারাপ লাগে না আলাদিনের। কি হবে ওগুলো ফেলে রেখে? এই মুহূর্তে আর তো কোনো রাস্তাও নেই আয় উপার্জন করার। দাও তো আম্মি, একটা থালা দাও। আম্মির কাছ থেকে একটা থালা নিয়ে বেরিয়ে পড়ে আলাদিন। বেরোনোর আগে থালাটা কামিজের নিচেই লুকিয়ে নেয়। খুব সাবধানে চারদিক দেখে হাঁটা লাগায় বাজারের দিকে। পিছনে যে কেউ তাকে অনুসরণ করছে সেটাও স্পষ্ট দেখতে পায় আলাদিন। একেই বলে বোধহয় সুলতানের ক্ষমতা। পিছু নিয়েছে কিন্তু কোনো রাগঢাক নেই। বাজারে বহু জহুরির দোকান, কিন্তু কোনটায় ঢুকি, কোন জহুরি ভালো কোন জহুরি মন্দ সে তো আর আলাদিন জানে না। জানে না আলাদিনের গরিব আম্মিও। শেষে অনেক ঘুরে ফিরে এক ইহুদি জহুরির দোকানে ঢুকে পড়ে আলাদিন। সালাম। ইহুদি আলাদিনকে দেখে ভাবে উটকো লোক, হয়তো কিছু ভিক্ষা টিক্কা চাইতে এসেছে। ধান্দার সময় দোকান ফাঁকা বলে এমনি তার মেজাজ চড়েছিল। তার উপরে এমন একটা লোককে দেখে চটে যায় ইহুদি। এখানে কি চাই হে ছোকরা? এখানে কিচ্ছু হবে না, নিকলো নিকলো বাহার নিকলো। ইহুদির এমন মারমুখী ব্যবহারে আলাদিন ভ্যাবাচাকা খেয়ে যায় প্রথমটায়। এমন করছে কেন লোকটা? সে কি চুরি করতে এসেছে? তারপর তার রাগ হয়। অন্য সময় হলে ওর মজা বুঝিয়ে ছাড়তো আলাদিন, এমন জব্দ করত যে জিন্দেগিতে ভুলতে পারত না। কিন্তু কামিজের নিচে থালাটা যে, তাই সে নিজের রাগটাকে দাবিয়ে রেখে বলল, আসলে হুজুর, একটা জিনিস বেচতে এসেছি, একবার যদি পরখ করে দেখেন। কে জিনিস? আলাদিন কামিজের নিচ থেকে থালাটা বের করে। ইহুদি সোনা চিনে। আলাদিনের হাতে থালাটা দেখেই তাক লেগে যায় তার। এটা কি থালা? বোধহয় সোনার। চোরাই মাল? না 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 না, চোরাই কেন হবে হুজুর? এ তো আমার বাপ দাদার সম্পত্তি। বিপদে পড়ে বেচতে এসেছি। আলাদিনের চেহারার সঙ্গে ওই থালা বড্ড বেমানান। সেটাই তো আর আলাদিন লুকোতে পারে না। ইহুদি ধরেই নেয় ওটা চোরাই মাল। সেই থালাটা নিয়ে ভালো করে দেখে, কোষ্ঠী পাথরে পরখ করে ঘষে ঘষে। ওজন তো ভালোই দেখছি, ভিতরে আবার লোহা টোয়া দেয়া নেই তো? জি, জিনিসটা তো আপনার হাতেই আছে,
পরখ করে নিন না। সে তো পরখ করে নেবই। সে তাই করে। একটা তানি বের করে থালাটা কেটে দুভাগ করে ফেলে। তাতেও যেন বিশ্বাস হয় না ইহুদির। আবারও কোষ্ঠী পাথরে ঘষে দেখে খুব গম্ভীরভাবে বলে, দেখো ভাই, এই তুমি যা জিনিস এনেছো এর দাম আজকের বাজারে খুব বেশি হলে 8 দিনার হয়। কিন্তু তুমি বলছো যে বাপ দাদার সম্পত্তি বিপদে পড়ে বেচতে এসেছো, তো ঠিক আছে, আমি তোমাকে 1 দিনার দিতে পারি। দেবে তো দাও, নইলে যাও। 1 দিনার? আলাদিনের যেন বিশ্বাসই হয় না যে একটা থালার দাম 1 দিনার হতে পারে। গোটা একটা দিনার মানে তার কাছে অনেক। সে ইহুদির কাছ থেকে 1 দিনার নিয়ে ছুটতে বেরিয়ে যায় দোকান থেকে। বাজার থেকে এটা সেটা কিনে বাড়ি ফেরে। দেখেছো আম্মি, কত কিছু এনেছি। আজ একটু জমিয়ে রান্না করো তো। হায় আল্লাহ, এত কিছু কিনলি কি করে? এই নাও আম্মি। বাজার ফেরত বাকি কটা দিরহাম আম্মির হাতে দিয়ে বলে আলাদিন, সঙ্গে এগুলোও রাখো। দিরহাম হাতে নিয়ে আম্মি হাঁ করে তাকিয়ে থাকে বেটার মুখের দিকে। আরে ওই থালাটার দাম কত জানো? কত? 1 দিনার। থালার দাম শুনে তো বিবির চোখ কপালে ওঠে। সোনার এত দাম? পরের কটা দিন ভালোই কাটে মা বেটার। কিন্তু হুজুর, একটা কথা বলার ছিল। কোতোয়ালের কাছে খবর করে সিপাহী। কি কথা? এমনিতে ওদের চাল চলনে কিছু সন্দেহ নেই ঠিকই, কিন্তু হুজুর, ওই ছেলেটা মানে ওই আলাদিন, ও এই নিয়ে 2 বার ওই বাজারে ইহুদি জহুরির কাছে গেছিল। ওই জহুরি ইহুদিটা? ওটা তো একটা পাক্কা শয়তান, চোরটা। চোরাই মালের কারবার করে। ওকে তো আমি কতবার ধরে এনে গারদে পুড়েছি। কত লোকের সোনা চুরি করেছে আর মাল বন্ধক রেখে ফেরত দেয়নি, এবং জালি দলিল দাখিল করেছে জালি সই করে। ওটাই হুজুর। ওর সঙ্গে আলাদিনের কি কাম? সেটাই তো বলছি, দুটো সোনার থালা বেচেছে ওর কাছে। কোতোয়ালের তো চোখ কপালে ওঠে। সোনার থালা? হ্যাঁ হুজুর, আমি নিজে খোঁজ নিয়েছি। সোনার থালা পেলো কোথায় ওই ভিখারির বাচ্চাটা? সেটাই তো আসল কথা। জহুরিকে নাকি বলেছে ওগুলো ওর বাপ দাদার জিনিস। আপনিই বলুন হুজুর, যাদের ঘরে ওই জিনিস থাকবে তারা কোনোদিন লোকের কাছে ফেলে দেওয়া কাপড় চোপড় চেয়ে পড়বে? হিসাবে মিলছে না দেখছি। আলাদিন ও তার আম্মির সংসারের যা হাল, তাতে ওদের ঘরে সোনার থালা থাকা অসম্ভব। দ্বিতীয়ত, সেই থালা বেচে দিনারগুলোর কি করে? ওই দিনারই তো ভালো কাপড় চোপড় কিনতে পারে। লোকের কাছে ফেলে দেওয়া কাপড় চেয়ে পরার কি দরকার? একটা সোনার থালা বেচে তো কম দাম মেলে না। তল্লাশি করতে হবে, ওর বাড়িতে তল্লাশি করতে হবে। আমি নিজে যাব। ওর সঙ্গে ভিন দেশের শত্রুদের সম্পর্কটা ক্রমশ স্পষ্ট হয়ে উঠছে। এর গোড়া পর্যন্ত যেতে হবে। মা বেটায় তখন খানা খেতে বসেছে। হঠাৎ বাড়ির দোরে হাঁক পারে কোতোয়াল। এই, কে আছো? দরজা খোলো, বাড়ি তল্লাশি হবে। খবরদার, পালানোর চেষ্টা করবে না। আমরা তোমাদের বাড়ি 4 দিক থেকে ঘিরে ফেলেছি। মা বেটা তো বুঝতে পারে না যে তাদের বাড়ি তল্লাশি করার জন্য কোতোয়াল চিৎকার করছে। কার আবার বাড়ি তল্লাশি হবে রে? এমন লোক তো এই মহল্লায় কেউ নেই আম্মি। এখনো বলছি, আমাদের কাছে দাখিল করো নিজেদের, নইলে কিন্তু আমরা দরজা ভেঙে ঢুকতে বাধ্য হব। হঠাৎ আলাদিন চমকে ওঠে। আমাদের আবার বলছে না তো আম্মি? আমাদের বাড়ি তল্লাশি করতে আসেনি তো? আমাদের কেন বলবে? পাগল হয়েছিস নাকি? কদিন ধরে যা সব হচ্ছে আমাদের সঙ্গে, কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। দরজা খুলবো নাকি? না খুললে কি আর রেয়াত করবে? তুই বস, আমি দেখছি। দাঁড়াও আম্মি, আগে চিরাগটাকে সরাই। আর থালাগুলো কোথায়? ওই তো তক্তপোষের নিচে তোরঙ্গে। ওই তোরঙ্গ শুদ্ধ সরাতে হবে। আলাদিনের আম্মি দরজা খুলতে খুলতে কোতোয়াল হুকুম জারি করে দেয়, দরজা ভাঙো। সিপাহীরা দরজা ভাঙার জন্য তৈরিও হয়ে যায়। আর ঠিক তখনই দরজা খোলে আলাদিনের আম্মি। হুজুর! সরে যাও, তোমাদের বাড়ি তল্লাশি করব। কিন্তু কেন হুজুর? ঠিক তখনই পাশে এসে দাঁড়ায় আলাদিন।
আলাদিনকে দেখিয়ে কোতোয়াল বলে, এই ছেলেটা দুটো সোনার থালা বিক্রি করেছে ওই ইহুদির কাছে। আমার কাছে খবর আছে। কোথায় পেলো সোনার থালা? ওগুলো ওই থালাগুলো, ওগুলো তো আমার আব্বা আর দাদাজানের আমলের হুজুর। ওর জন্য তল্লাশি করতে হবে কেন? এখনো গোটা 10 ওই থালা আছে, আমি আনছি এক্ষুনি। গোটা 10? শুনে তো কোতোয়ালের চোখ কপালে ওঠে, কিন্তু ভুল তো কিছু বলেনি আলাদিন। সে তো সত্যি কথাই বলেছে। দৈত্য মোট 12 রকমের খানা 12টা থালায় করে এনেছিল। তার 2টো থালা বেঁচেছে, বাকি তো 10টাই থাকবে। সে হিসাব আলাদিন জানে তার আম্মিও। তাই বলে কোতোয়ালকে তো আর জানানো যায় না সেটা। কোথায় কোথায় সেই থালা? জলদি লাও। আলাদিন থালাগুলো তুলে দেয় কোতোয়ালের হাতে। আম্মি বেটার হাত চেপে ধরে চাপা স্বরে বলে, কি করছিস আলাদিন? এছাড়া আর কোনো উপায় নেই আম্মি। থালাগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখে নেয় কোতোয়াল। সোনা সে ভালো চেনে না বটে, তবে জিনিসগুলো যে দরের তা বুঝতে পারে। সুলতান আমিরদের সঙ্গে তো ওঠা বসা তার। সোনার রূপোর থালা বাটি সে আকসার দেখেছে, কিন্তু এমন জিনিস আল্লাহ কসম সে কোনো দিনও দেখেনি। এগুলো তোমার বাপ দাদার জিনিস? জি হুজুর। বেশ তো, পছন্দ হয়েছে আপনার হুজুর? হ্যাঁ, মানে এমন জিনিস তো। আপনি নেবেন হুজুর? কি বললে? আপনার পছন্দ হলে নিয়ে যান। ও আর রেখে কি করব? ওসব জিনিস আমাদের মতো ঘরে মানায় না, বরং বিপদ ডেকে আনে। তুমি আমাকে ঘুষ দিচ্ছ? রিশওয়াত? ছি 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 হুজুর, এ কি বলছেন? আপনি কোতোয়াল সাহেব, আপনার একটা ইজ্জত আছে। আপনার সঙ্গে দেখা করতে গেলেই ভেট নিয়ে যাওয়া দস্তুর। আমি আপনার তলব পেয়ে দেখা করতে গেছি, কিন্তু ভেট তো নিয়ে যাইনি। আমি তলব শুনে দৌড়ে চলে গেছি খালি হাতে। উচিত ছিল আমার ভেট নিয়ে যাওয়া। আজ আবার আপনি নিজে আমার গরিব খানায় এসেছেন। ওই ভণ্ড জাদুকর আপনাকে ইজ্জত না দিতে পারে, সে আপনাকে বাদ দিয়ে দাওয়াত করতে পারে। তাই বলে আমি সেরকম নই হুজুর। গরিব হতে পারি, তবে কার কি ইজ্জত সেটা বুঝি। বেশ সাজিয়ে গুছিয়ে কথা বলো তো হে ছোকরা। গুস্তাখি মাফ করবেন হুজুর, সাজিয়ে কথা বলতে পারি কিনা জানি না, তবে আমাদের মনে যা আসে তাই বলি। 10-10টা অমন সোনার থালা ভেট পাওয়ার পরে কি আর কারোর বাড়ি তল্লাশি করা যায়? যে 10টা থালা ভেট দিতে পারে সে যথেষ্ট মানি লোক। তোমাদের রক্ষা করাই তো আমার কাজ, এর জন্য আবার ভেটের কি দরকার? না হুজুর, মেহেরবানি করে ইনকার করবেন না। আপনি নিজে আমার বাড়ি এসেছেন, মেহমানের খাতিরদারি তো করতে পারলাম না, এইটুকু অন্তত কবুল করুন। নজরানা যখন দিচ্ছই তখন তো নিতেই হবে, তোমায় তো আর দুঃখ দিতে পারি না। শোনো আলাদিন, তোমাকে যে নজরবন্দি করেছি সেটা ভেবো না তোমার উপর আমার কোনো সন্দেহ আছে বলে। আসলে এসব তোমার সুরক্ষার জন্যই। আরে আমার কাজই তো সুরক্ষা দেওয়া। ওই ভিনদেশি গুপ্তচর যদি আবার ফিরে আসে তখন কে বাঁচাবে তোমাদের? আপনি ভরসা হুজুর, এলাহি ভরসা। 10টা সোনার থালা পেয়ে দারুণ খুশি হয় কোতোয়াল। একজনের জায়গায় আলাদিনের বাড়ির সামনে 3-3জন সিপাহী মোতওয়ান করে সে ফিরে যায়। ওই থালাগুলো তুই দিয়ে দিলি বেটা? এছাড়া তো আর কোনো উপায় ছিল না আম্মি। ওগুলো না দিলে ওকে ঠেকানো যেত না। আর ও যদি একবার এই ঘর তল্লাশি করত, তাহলে ওই চিরাগ বাতিটা পেয়ে যেত। কিন্তু ওগুলো বেচে তো আরো কটা দিন চলতো রে। আর কটা চাই অমন থালা? তুমি একবার বলো আম্মি, ওই চিরাগের দৈত্যকে দিয়ে তার দ্বিগুণ এনে দেব। ভুলে যাচ্ছ কেন? ওই চিরাগ বাতিটা তো এখনো আছে। আর তাছাড়া কি? এটা ভালো হলো নাকি? এতদিন কোতোয়ালের চোখে আমি খারাপ ছিলাম, এই ছোট্ট একটা ঘুষ দেওয়ায় ওর চোখে আমি হুট করে ভালো হয়ে গেলাম। এখন বিপদে আপদে ও সাহায্য না করুন অন্তত বাগড়া দেবে না। বাগড়ার আর বাকি কি আছে? আগে একটা সিপাহী ছিল, এখন 3-3টে সিপাহী এসে জুটেছে। ও তুমি দাঁড়াও না আম্মি, ওটাও সরানোর ব্যবস্থা করছি। এখন চলো তো, খানা ঠান্ডা হয়ে যাচ্ছে। কোতোয়ালকে খুশি করে আলাদিনের চিন্তা অনেকটা কমে যায়। 2 দিন যেতে পারে না, আলাদিন নিজেই হাজির হয় কোতোয়ালের কাছে। আলাদিন, এসো এসো।
কি খবর? সালাম হুজুর। সেলাম সেলাম। তা বলো, কি মনে করে? হুজুর, এই ছোট্ট একটা ভেট, আমার আম্মি নিজে হাতে বোনা পশমের কামিজ আপনার জন্য। বাহ, দারুণ তো, খাসা জিনিস। শীতকালে রাত বিরেতে আপনাকে রাস্তায় বেরোতে হয়, তাই আর কি আম্মি বলল। তোমার আম্মি ঠিকই বলেছে আলাদিন। হুজুর, বলছিলাম কি, হ্যাঁ কি? না মানে আরে বলো বলো, বলে ফেলো। বলছিলাম আমার বাড়ির সামনে ওই সিপাহীরা মানে রাত দিন দাঁড়িয়ে থাকে। কেন, কোনো বদতমিজি করছে নাকি আবার? না 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 না, বদতমিজি করবে কেন? আপনার সিপাহী বলে কথা, তারা কি বদতমিজি করতে পারে? তাহলে? আসলে বুঝতেই তো পারছেন, সারাদিন ঢুকতে বেরোতে দেখি লোকে নজর রাখছে। সে কি আর তোমার উপরে রাখছে? সে তো ওই গুপ্তচরকে ধরার জন্য ফাঁদ পেতে বসে আছে। গুপ্তচর কি আর আমার বাড়িতে হানা দেবে হুজুর? তারা জেনে গেছে আপনি হুঁশিয়ার হয়ে গেছেন। আপনার ভয়ে সে এই দেশে আর হানা দেবে বলে আমি বিশ্বাস করি না। বলছো? আলবাত বলছি হুজুর, আপনার ভয়ে সে আর ফিরে আসবে না। সুতরাং বাড়ির সামনের পাহারা উঠে যায়। এবার ঠিক আছো তো আম্মি? হারা উঠে গেছে, কিন্তু লোকজনের নজর তো আছে। এবারই তো ওটা নিশ্চিন্তে ব্যবহার করার সময় আম্মি, আর কেউ দেখার নেই। লোকজন যদি বুঝে ফেলে যে অমনি একটা কিমতি চিজ আমাদের কাছে আছে, তাহলে বিপদ বাঁধতে বেশি সময় লাগবে না। কথাটা মন্দ বলেনি আলাদিনের আম্মি, তাই আলাদিন একটু বুঝেই এবার পা ফেলে। ঠিক আছে আম্মি, বাইরে না দেখালেই হলো, কিন্তু ঘরের ভিতরে তো আমরা চিরাগবাতিটা ব্যবহার করতে পারি। একবার ওই দৈত্যকে ডাকি, কি বলো? একদম না। কি করবি ডেকে? বাহারে খানা চাইবো? আমি রেঁধে দিচ্ছি, সবুর কর। আর সোনার থালা? সে খানা এনে দিলে সোনার থালাও আনবে সঙ্গে করে। সেই থালা বেচে কটা দিন দিব্যি চলে যাবে। আর যদি আবার কোতোয়াল এসে ধরে? ধরবে কেন, সে তো জেনে গেছে এগুলো আমার আব্বা দাদার জিনিস। সে তো তুই দিয়ে দিয়েছিস তাকে। বলবো আরো কটা খুঁজে পেয়েছি। যা ভালো বুঝিস কর, আমার কি, আমার একটা কথাও শুনলেই ছেলেটা তবে তো। দৈত্যকে ডেকে খানা চাওয়ার থেকে ভালো আর কি বা হতে পারে। সুতরাং আবার সেই চিরাগটা তোরঙ্গ থেকে বের করে আলাদিন। কামিজের খুঁট দিয়ে একটু ডলা দিতে আবার সেই নীল ধোঁয়া, আবার এসে হাজির হয় দৈত্য। সেলাম ঠুকে বলে সে, হুকুম করো মেরে আকা, বলো কি চাই, দিল যা তোমার খোয়াইশ করে হাজির করি তাই। খোয়াইশ তো অনেকই আছে, কিন্তু কোনটা ছেড়ে কোনটা করি? খোয়াইশ তোমার যত আছে হুকুম শুধু করো, এক লহমায় করছি পূরণ, একটু সবুর ধরো। তাহলে বরং প্রথমে খানাই নিয়ে এসো, সেদিনের মতো সোনার থালায় করে। আলাদিন কথা শেষ করতে পারে না, তার আগেই খানা চলে আসে তার সামনে। ঠিক আগের দিনের মতো এলাহি সব খানা, সব সোনার থালায় করা। খানা এনে দিয়ে দৈত্য দাঁড়িয়ে থাকে পরের হুকুমের জন্য। আজ বরং এসো, আজ আর তোমায় বিরক্ত করব না। যাও, তুমি চিরাগের মধ্যে ঢুকে ঘুমো। দৈত্যকে বিদায় দিয়ে মা বেটা খানা খায়। কিছু খানা তুলে রাখে পরে খাবে বলে। সেই খানাতেই আরো 2 দিন চলে যায়। এবার কি করবি রে বেটা? খানা তো শেষ। আর কি, ওই থালাগুলো এবার বেচবো। দাও তো আমি একটা, বাজারে গিয়ে বেচে আসি। আলাদিন থালা নিয়ে বের হয়। যারা 2 দিন আগে আলাদিনের দিকে ফিরেও তাকাতো না, তারাও আলাদিনকে দেখে খোঁজ খবর নিতে থাকে। কি আলাদিন, খবর কি? সব ভালো তো? এই তো চাচা, চলে যাচ্ছে। তা চলে গেলেই ভালো, ভালো ভালো, খুব ভালো। আরে আরে আলাদিন, চললে কোথায়? এই একটু কাজে যাচ্ছি চাচা। এই তো যাচ্ছই যখন, আমার দোকানে একটু পায়ের ধুলো দিয়ে যাও। আজ নয় চাচা, পরে একদিন আসবো। আলাদিন জানে এসব একটাই কারণে, কোতোয়াল আলাদিনকে ভালো নজরে দেখতে শুরু করেছে, তাই তার কদর হঠাৎ করে বেড়ে গেছে। কিন্তু ঝামেলায় পড়ে সেই হুদি জহুরির দোকানে ঢুকে। এই ছোকরা, দূর হাঁটো, তবে যাও যাও। আলাদিন তো প্রথমটায় অবাক হয়। এই আমি একটা থালা। থালা? এই নাও, এই নাও, নিয়ে যাও তোমার থালা। আমি আর এই ঝামেলায় পড়বো না, বলে দিলুম।
কোতোয়ালের লোক এসে একবারে আমার কাপড় চোপড় খুলে তল্লাশি করলো, নাকের ডগা তলোয়ার ধরে জেরা করলো আমায়। আর আমি এই নিয়ে ফাঁসি আর কি? দরকার নেই, আমার কোনো দরকার নেই। যাও যাও যাও। তারপর তুমি বলে এখন কোতোয়ালের পেয়ারের লোক। কোতোয়ালের পেয়ারের লোক আমি? কে বললো আপনাকে? কে আবার বলবে? বাজারে কান পাতলেই তো তোমার কথা। তোমার সঙ্গে কোতোয়ালের দারুণ দোস্তি, সে নাকি তোমার বাড়ি গিয়ে বসে বসে গল্প করে। বাড়ি বয়ে গিয়ে গল্প করে? হায় আল্লাহ, একেই বলে গুজব। কোতোয়াল গেছিল তল্লাশি করতে, আর লোকের মুখে সেটা গল্প করতে গেছিল হয়ে গেছে। সে যাই হোক, মোদ্দা কথা আলাদিন বোঝে ইহুদির কাছে আর বেচা যাবে না ওই থালাগুলো। কিন্তু বেচতে তো হবে, বাড়িতে একটা দিরহাম পর্যন্ত নেই। আম্মিকে বলে এসেছি এটা বেচে বাজার করে ঘরে ফিরবো। কি করি এখন? সাত পাঁচ ভেবে আলাদিন অন্য এক জহুরির দোকানে ঢুকে পড়ে। জহুরি তাকে স্বাগত জানায়। আদাব হুজুর, বলুন কি খিদমত করতে পারি? আসলে বলছিলাম। একটু সংকোচ হয় আলাদিনের। জহুরি সেটা বুঝে নিজেই বলে, হুকুম করুন হুজুর। আপনি কোতোয়াল সাহেবের পেয়ারের আদমি, খানদানি লোক। আপনার বাপ দাদা সোনার থালায় খানা খেতেন। আমার দোকানে আপনার সংকোচ কিসের? এ তো আপনারই দোকান। আলাদিন আর সংকোচ করে না, কামিজের নিচ থেকে থালাটা বের করে এগিয়ে ধরে। এটা বেচতে এসেছি, কিনবেন? থালাটার দিকে বড় বড় চোখে চেয়ে জহুরি বলে, এই বুঝি সেই আপনার বাপ দাদার থালা? হ্যাঁ, এটাই। এমন আরো আছে? আরো আছে? থালাটা হাতে নিয়ে জহুরি আরো অবাক হয়। এ তো বেশ ভারী থালা দেখছি হুজুর। আমার এই ছোট্ট রতিদানা পাল্লায় তো এর ওজন করা যাবে না। পাল্লা ভেঙে না যাক, বেঁকে তো যাবেই। তাহলে আপনি নেবেন না এই থালা? না না হুজুর, তা বলিনি। বলছি এর জন্য আমি 1500 দিনার দিই। 1500? রীতিমতো আটকে ওঠে আলাদিন দাম শুনে। এই থালার এত দাম? জহুরি ভাবে অন্য কিছু। বেশ বেশ হুজুর, তাহলে আমি আপনাকে 1800ই দিচ্ছি। 18? বুঝেছি হুজুর, বুঝেছি। আর বলতে হবে না, আমি 2000 দিনারই দিচ্ছি। আমি হলফ করে বলছি হুজুর, আমি একরত্তি ঠকাচ্ছি না আপনাকে। ওজন করে দেখুন, এর দাম আজকের দিনে 2000ই হবে। 2000? যে থালা সে ওই ইহুদি জহুরিকে বেচেছে মাত্র 1 দিনারে, সেই একই থালার দাম 2000 দিনার। এই দিয়ে তো একটা কি, পরপর দুটো বছর চলে যাবে তাদের মা বেটার। আলাদিন আর কথা বাড়ায় না। 2000 দিনার ট্যাঁকে গুজে শটান বাড়ি চলে আসে। কিরে, বাজার করিসনি? আমায় একটু পানি দেবে আম্মি? আম্মি বেটার চোখ মুখ দেখে আঁচ করে যে কিছু একটা হয়েছে। সে তাড়াতাড়ি পানি এনে দেয়। আলাদিন পানিটা ঢক ঢক করে শেষ করে। কি হয়েছে বেটা? আবার কোনো সর্বনাশ হলো নাকি? আলাদিন ঠিক করে জবাবও দিতে পারে না। জানো আম্মি, ওই যে ওই একটা থালা। কি হয়েছে? চুরি হয়ে গেছে নাকি? চুরি না। একটা থালার দাম কত জানো? কত? 2000 দিনার। দাম শুনে এবার আম্মির আঁতকে ওঠার পালা। বলিস কি রে? হ্যাঁ রে বেটা, তোর শরীর টরীর ঠিক আছে তো? শরীর খারাপ লাগছে না তো? হ্যাঁ, শরীর খারাপ লাগছে নাকি? আমার কিছু হয়নি আম্মি, আমি ঠিক আছি। তোমার বিশ্বাস হচ্ছে না তো? আমারও হয়নি। এই দেখো 2000 দিনার। আলাদিন ট্যাঙ্ক থেকে দিনারের থলিটা বের করে আম্মির হাতে দেয়। আম্মি জিন্দেগিতে কোনো দিনও এতগুলো দিনার একসঙ্গে দেখেনি। থলেটা হাতে নিয়ে তার হাত কেঁপে ওঠে। তার মানে এতদিন ওই ইহুদি জহুরি আমাদের কেমন ঠকিয়েছে ভাবো। এটা ওর কাছে বেচিসনি? না। তাহলে কাকে দিলি? সে আবার কোনো ঠক জোচ্চর নয় তো? ঠক জোচ্চর কেন হতে যাবে আম্মি? ওই যে বাজারের ভিতরে আব্বার দোকানের ওখানে একটা জহুরির দোকান আছে না? ওই সেই হুসেন মিয়ার দোকান হবে হয়তো।
আমি তো ওকে বেঁচেছি। ইহুদি জহুরিটা তো আমাকে দূর দূর করে তাড়িয়ে দিল। কোতোয়াল মনে হয় ওকে জেরাটেরা করেছে, সেই ভয়ে ও আমার কাছ থেকে থালাটা কিনলো না। কোতোয়ালের জন্য আলাদিন থালার সঠিক দাম পায়, এটা কিন্তু মানতেই হবে। আর এই 2000 দিনারে আম্মি ও তার বেটার বেশ অনেক দিনের রসদ জোগাড়ের হিল্লে হয়ে যায়। আম্মিও নিশ্চিন্ত হয়, বেটাও তাই হয়। কাহানিটা হয়তো এখানেই শেষ হয়ে যেত, কিন্তু হয় না। তার দুটো কারণ তো আছেই। এক তো চিরাগবাতিটার কি হলো, সেটা কি আলাদিন নিজের কাছেই রেখে দিল? আর দুই, ওই দুষ্টু জাদুকর কি করল? তার তো ফিরে আসার কথা। অন্তত দৈত্য তো তেমনই বলে রেখেছে আলাদিনকে। আর একটা কারণও আছে, আলাদিনের জীবনে মহব্বত এলো। আলাদিন খায় দায় ঘুরে বেড়ায়। আম্মি বাড়িতে বেটার জন্য ভালো মন্দ রান্না করে। আগের ইয়ার দোস্তের সঙ্গে সম্পর্কটা যেমন ছিল তার চেয়ে অনেক ফিকে হয়ে গেছে এখন। আলাদিনের জীবনে এখন নতুন ইয়ার দোস্ত এসে জুটেছে। আলাদিন ভাবছে এবার সত্যি সত্যি একটা ব্যবসা খুলে বসবে। এইভাবে বাউন্ডুলের মতো তো আর জীবন কাটানো যায় না। কাম নেই, কাজ নেই, সবচেয়ে বড় কথা কোনো ভালো পরিচিতি নেই। সেই দুষ্টু জাদুকর যে বলেছিল পরিচিতির কথা, সেটা খুব মনে ধরেছিল আলাদিনের। তার নিজের একটা জবরদস্ত পরিচিতি বানাতে হবে এবার। তাই সে নানা সুলুক সন্ধান করে বেড়ায়। বাজারে নানা দোকান ঘুরে দেখে কোন ব্যবসাটা ভালো। এমনই একদিন সে ঘুরছে, হঠাৎ সুলতানের ঘোষক হেঁকে চলে যায়। হুঁশিয়ার হুঁশিয়ার, শাহজাদি বদর আসছেন। সুলতানের হুকুমে সবাই শহর ফাঁকা করে দাও। একজনকেও রাস্তায় দেখা গেলে সুলতানের হুকুমে তার গর্দান নেওয়া হবে। হুঁশিয়ার হুঁশিয়ার। শাহজাদি বদর, সে নাকি দুনিয়ার সবচেয়ে খুবসুরত শাহজাদি। এবং শুধু খুবসুরতই নয়, সে যেমন পণ্ডিত তেমনই নাচ গান জানে, তেমনই আবার যুদ্ধ করতেও জানে। এমন মেয়ের জন্য উপযুক্ত পাত্র খুঁজে পায় না সুলতান। দেশ বিদেশ থেকে কত সম্বন্ধ এসেছে, কিন্তু একজনকেও পছন্দ হয়নি সুলতানের। সবাইকেই বড্ড ফিকে মনে হয়েছে শাহজাদির সামনে। এমন শাহজাদিকে তো আর আম জনতা দেখতে পারে না, দেখার অধিকার নেই তাদের। তাই এই হুঁশিয়ারি ঘোষণা হতেই হুলস্থুল পড়ে যায়। সকলে ছোটাছুটি শুরু করে। ঝপাঝপ সব দোকানের ঝাঁপ পড়তে শুরু করে। মুহূর্তের মধ্যে বাজার চত্বর একেবারে ফাঁকা হয়ে যায়। বোকার মতো দাঁড়িয়ে থাকে একমাত্র আলাদিন। শেহজাদি আসছে, কি সবাই পালিয়ে গেল তো? আমি কোন দিকে যাই? পালানোর পথ খুঁজে পায় না আলাদিন। শেষে কাছেই একটা ঠেলা গাড়ি দেখে তার নিচে সেঁধোয়। আর প্রায় সঙ্গে সঙ্গেই একেবারে জমিন কাঁপিয়ে সুলতানের ফৌজ এসে পড়ে কুচকাওয়াজ করে। কিন্তু শেহজাদি কই? শেহজাদি কি আর ওই সব সৈন্যদের সঙ্গে আসে? আগে আগে দেখতে এসেছে কেউ হুকুম খেলাপ করছে কিনা। করলে একেবারে ঘ্যাচাং করে কেটে দেবে গলাটা। ওরা চলে যেতেই আবার একদল সৈন্য আসে। এরা আসে ঘোড়ায় চড়ে। এরা চলে যেতে আসে শেহজাদি। চারটে মুস্কো মুস্কো চেহারার লোক, গায়ের রং তাদের আবলুস কাঠের চেয়েও কালো, হাত পাগুলো শাল গাছের গুঁড়ির মতো। শেহজাদিকে কাঁধের উপর একটা জমকালো সিংহাসনে বসিয়ে নিয়ে চলেছে। তার চারদিকে চলেছে কাতারে কাতারে বাঁদির দল। কেউ ফুল ছড়াচ্ছে, কেউ ছেটাচ্ছে গোলাপ জল, আর তাদের মাঝে শেহজাদি। সুবহানাল্লাহ। গায়ের রংখানি ঠিক দুধের মতো এক চিলতে জাফরান ফেললে যেমন হয় তেমন। চোখ দুটো টানা টানা, ঠোঁট দুটো গোলাপের পাপড়ির চেয়েও সুন্দর।
মাথার চুল যেন রেশমের গোছা, এলিয়ে পড়েছে কাঁদবে। শেহজাদিকে প্রথম দেখেই হুঁশ খুইয়ে ফেলে আলাদিন। আমার ওই মেয়েকে চাই আম্মি। তোর কি মাথা খারাপ হয়েছে? শেহজাদিকে চাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে আম্মি। ওকে দেখে আমার মাথা খারাপ হয়ে গেছে। পাগলামি করিস না আলাদিন, তুই কিন্তু জোর ফাঁসা ফেসে যাবি। একদিন জান নিয়ে টানাটানি হয়ে যাবে, শুনে রাখ আমার কথা। হোক টানাটানি, ওই মেয়ের জন্য আমি মরতেও রাজি আছি। বেটার গালে সপাটে একটা চড় কষিয়ে দেয় তার আম্মি। যা, কিছু না করেই খামোখা চড় খেয়ে গেল আম্মির হাতে। খাবে না, এমন পাগলামি করলে সব আম্মির হাতেই সব বেটা চড় খাবে। সে একটা মেয়েকে দেখে এমন পাগল হয়ে গেল যে জান খোয়াতে রাজি। কি করবে হুজুর, দিল কা মামলা যে। বেচারা আলাদিন, এই দুদিন আগেও আম্মি কত স্বপ্ন দেখত। আলাদিনের লাল টুকটুকে বউ হবে, সে আলাদিনের জন্য রান্না বান্না করে দেবে, আর আম্মি আলাদিনের ছেলেপুলেদের নিয়ে খেলবে। আর সেই আলাদিন যখন লাল টুকটুকে বউটা পছন্দ করলো, তখনই এই বিপত্তি। না জানি ছেলেটার নসিবে আর কি কি লেখা আছে। মির্চি গল্প গোল্ড মাইনে শুনলেন আরব্য রজনী। গল্প পাঠে শেখর, শাহরিয়ার, অমিত দে, দুনিয়াজাদ, বর্ণালী দে বর্ম, শেহরাজাদ, সাঁজবাতি দাস, আলাদিন, ঋতব্রত, ইয়াকুব, আর্য জানা, ইহুদি, সুদীপ্ত ঘোষ, কোতোয়াল, ইন্দ্রনীল ভাদুরী, জহুরি, শেখর, দৈত্য, সৌভিক গুহ সরকার, বিবি, সঙ্গীতা গাঙ্গুলি, রহমান, অভিজিৎ বিশ্বাস, অন্যান্য চরিত্রে অর্ঘ্যমাল্য মাইতি, স্পন্দন দাস এবং সৌম্যজিৎ সরকার। নাট্যরূপ শিবাশিস বন্দ্যোপাধ্যায়, নাট্যরূপ সহায়তা শুদ্ধ সত্য দাশগুপ্ত, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনা শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। মির্চি গল্প গোল্ড ওয়াইন আপনার জন্য এক্সক্লুসিভলি মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে। মির্চি নিবেদন গল্প গোল্ড মাইন।